ওবিসি সার্টিফিকেট মামলাতে বড়সড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরও যদি ওবিসি কার্ড থাকে, বিশেষ করে সেই কার্ডগুলো যদি 2010 সালের পরে ইস্যু করা হয় অর্থে 2010 সালের পর থেকে যেই 77টি সম্প্রদায়কে নতুন করে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, সেই সমস্ত 77টি সম্প্রদায়ের জারি করা ওবিসি কার্ড যদি আপনাদের কাছে থাকে, তাহলে সেই সমস্ত কার্ডগুলোকে কিছুদিন আগে বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়ের এগেনস্টে সুপ্রিম কোর্টে চলে যায় রাজ্য সরকার। তো সেই মামলাতে আজকে একটা বড়সড় পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। তো কি বলেছে সুপ্রিম কোর্ট, চলুন জেনে নিই। আজকে সুপ্রিম কোর্টে বাংলার ওবিসি মামলার শুনানিতে জবাব দেওয়ার জন্য রাজ্যের হয়ে আরও কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। দেশের সর্বোচ্চ আদালত মামলাটির শুনানি ছিল, সেখানে বড়সড় পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত জানিয়েছে যে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারোর সংরক্ষণ পাওয়া একদমই উচিত নয়। গত মে মাসে 2010 সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় অর্থাৎ ওবিসি ভুক্তদের দেওয়া সমস্ত শংসাপত্র বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ক্ষমতায় আসার পর থেকে মোট 77টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এদিকে কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায়। উচ্চ আদালতে সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। অর্থাৎ 2010 সালের পর থেকে 77টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার, এবং সেই 77টি পিছিয়ে পড়া সম্প্রদায়ের যেই সমস্ত ওবিসি কার্ড হোল্ডাররা রয়েছেন, সেই সমস্ত ওবিসি কার্ড হোল্ডারদের ওবিসি সার্টিফিকেট এক মুহূর্তেই বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। এর আগে এই মামলা সুপ্রিম কোর্টে উঠলে হাইকোর্টের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত, যার কারণে নিজেদের ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারছেন না বহু মানুষ। এদিন রাজ্যের হয়ে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে বলেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে মোট 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। বাংলায় মোট বাসিন্দার 28% সংখ্যালঘু, যার মধ্যে 27% মুসলিম। সিব্বল বলেন যে রঙ্গনাথ কমিশন মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল। হাইকোর্ট অন্ধ্রপ্রদেশের একটি রায়কে ভিত্তি করে ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছে। এদিকে ওই রায় বর্তমানে স্থগিত রয়েছে। এরপরে জাস্টিস বি.আর. গাভাইয়ের পর্যবেক্ষণ যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাওয়া একদমই উচিত নয়। এদিকে সিব্বল তার যুক্তিতে তিনি বলেছেন যে পিছিয়ে পড়া অংশকে সংরক্ষণ দেওয়া হয়েছে, যার মধ্যে মুসলিম ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের মানুষরাও রয়েছেন। যদিও রাজ্যের তৈরি সংরক্ষণের তালিকা নিয়ে পাল্টা প্রশ্ন তুলে জাস্টিস কে.ভি. বিশ্বনাথনের প্রশ্ন, কোনো কমিশন গঠন করা হয়নি, এক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয় কিভাবে সংরক্ষণের তালিকা তৈরি করতে পারে। সিব্বল আরও বলেছেন যে বিশ্ববিদ্যালয় তালিকা তৈরি করেনি, তারা শ্রেণীবিন্যাস করেছে মাত্র। মূল মামলাকারীর পাল্টা সওয়াল যে ওবিসিদের তালিকা তৈরির ক্ষেত্রে কোনো সমীক্ষা করা হয়নি বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। কোনো তথ্য ছাড়া কোনো কমিশন গঠন না করেই ওবিসি সংরক্ষণ দেওয়া হয়েছে। এই সময় সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল যে হাইকোর্ট বলেছে যে শ্রেণীবিন্যাস করে রাজ্য বিধানসভায় সেই তথ্য পেশ করুক, রাজ্য নিজের ক্ষমতায় তা করতে পারবে না। এদিন হাইকোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ চাওয়া হলেও রাজ্যের আবেদনে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। অর্থাৎ কলকাতা হাইকোর্ট ওবিসি সার্টিফিকেট বাতিলে যে রায় দিয়েছিল, সেই রায়ের ওপরে কোনো প্রকারের স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। অর্থাৎ যারা 2010 সালের পরে বিশেষ করে 77টি সম্প্রদায়ের যে সমস্ত মানুষজনদের কাছে ওবিসি সার্টিফিকেট রয়েছে, তারা সেই সার্টিফিকেট এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অথবা দ্বিতীয় কোনো আদেশ না আসা পর্যন্ত নিজেদের ওবিসি বলে গণ্য করতে পারবে না, বা ওবিসির যে সুবিধা রয়েছে সেই সুবিধা নিতে পারবে না, সেটা সরকারি চাকরির পরীক্ষায় হোক কিংবা অন্য যে কোনো ক্ষেত্রেই হোক। ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে আপাতত এই মামলায় কোনো নির্দেশ তারা দেবে না। জানুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
অর্থাৎ জানুয়ারি মাস না আসা পর্যন্ত এবং পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত 2010 সালের পরে যেই 77টি সম্প্রদায়কে নতুন করে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, সেই সমস্ত তালিকাভুক্তরা বা সেই সমস্ত তালিকাভুক্ত সম্প্রদায়ের মানুষজনরা নিজেদের ওবিসি বলে গণ্য হবে না বা নিজেদের ওবিসি বলে পরিচয় দিতে পারবে না, কারণ তাদের টোটাল এই কেসটা বর্তমানে পেন্ডিং রয়েছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে? অর্থাৎ এই মামলাটিকে কি খারিজ করা উচিত, নাকি কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়টিকেই ফুল অ্যান্ড ফাইনাল বলে মেনে নেওয়া উচিত? আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।